কি কারণে হচ্ছে, কি দাবি একটু যদি বলেন। দেখুন, আমাদের হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত একটা রাষ্ট্রীয় সংগঠন, আর এখানে অশোকদা এটাকে নিয়ে এখন পরিচালনা করছেন, এখানে ওটাকে দাঁড় করিয়েছেন। আমি গতবার যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রথম প্রশ্নটা রাখা হয়েছিল কি এখানে আলু চাষ নিয়ে কী হচ্ছে। আর আমার এখন অনেক ভালো লাগছে কি আমরা এত বছর গবেষণা করে একটা আলুর প্রশ্ন নিয়ে আলুর প্রশ্নটাকে নিয়ে আমরা এই 3-4 জেলার মধ্যে একটা ভালোভাবে সংগঠনটাকে দাঁড় করাতে পারছি, আর এই প্রশ্নটাকে আমরা রাষ্ট্রীয় লেভেলের উপর এটাকে রাখতে পারছি। এটা একটা মেইন ব্যাপার, এটা অনেক ইম্পর্টেন্ট। শেষকালে এই সংগঠনগুলো কোনো একটা ইস্যু নিয়ে যদি না দাঁড় হয় তার কোনো মানে নেই। আমরা এখানে শুধু বক্তৃতা দিতে আসিনি। তাই আমরা চাই কি আলুর ব্যাপারটা, আলু আর পাট, এই দুটো যে উনি বললেন, এই দুটো জিনিস কিন্তু অনেক আমাদের দেশে বাংলা এই পশ্চিমবঙ্গে 3টে হচ্ছে যাকে বলবো একদম অনেক ইম্পর্ট্যান্ট ক্রপ, যেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো না কোনো রকমের একটা নীতি হওয়া উচিত। কিভাবে চলানো উচিত, কিভাবে এখানে প্রাইসটা ডিসাইড করা উচিত, কত ইনকাম হচ্ছে, কত ইনকাম না হচ্ছে, সব ব্যাপারে একটা গবেষণা করে একটা রিপোর্ট করে একটা পলিসি তৈরি করা উচিত। আমি সেই সম্পর্কে আমি বলতে চাই কি আমাদের এই আলুটা নিয়ে আমরা প্রথম নামতে চাই, আর আলুটাকে নিয়ে আমরা আগে আমরা পশ্চিমবঙ্গে বলছিল অশোকবাবু, পশ্চিমবঙ্গে আলু স্টোরে পচে যাচ্ছে কিন্তু মানুষ সেটা পাচ্ছে না, আলুর দাম কমছে না, এই ব্যাপারে আপনি কী বলবেন? এই যে উনি যে বললেন, আমি আবার বলছি কি শেষকালে যেটা একটা যাকে বলবো অর্থতন্ত্র হিসাবে ওরা বলবে কি আলুর দাম যদি আমরা না কমিয়ে রাখি তাহলে আমাদের এখানে ইনফ্লেশন হয়ে যাবে, তাই তো? এইটাই হচ্ছে ওদের তর্ক, কিন্তু এই তর্কটা কোনো মানে নাই। তর্কটা হচ্ছে কি যারা চাষি, যারা এখানে ক্ষুদ্র চাষি, তারা যদি এই দেশের মধ্যেই যদি আলুটাকে অন্য জায়গায় নিয়ে না যেতে পারে, আর একটা পয়সা যদি আদায় করতে না পারে, তার মানেটা হচ্ছে কি তুমি ক্ষুদ্র চাষির বিরুদ্ধে কথাটা বলছো। এখন কথা হচ্ছে কি যারা খাচ্ছে আলু তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যেতে পারে, সেটা করার জন্য অনেক রকম উপায় থাকতে পারে। যেমনি বললেন উনি, রেশন করা যেতে পারে। রেশন যারা চাষিরা যারা তুলে দিচ্ছে তারা মানে মুনাফা লুটছে বেশি, সেটাই मजदूरों का बहुत बड़ा शोषण है। मजदूरों का शोषण ऐसा है कि दोलतल मध्यम ग्राम दोलतल्ला इलाके में मेट्रो पारा, जहां स्मॉल इंडस्ट्री सैकड़ों की संख्या में, और मजदूरों से 12 घंटा ड्यूटी लेने के बाद उसकी मजदूरी 200 से 300 रुपया। इस मुहिम को मजदूरों का अत्याचार न हो, शोषण नहीं हो, हमारी संगठन हिंद मजदूर किसान पंचायत के माध्यम से वहाँ के मजदूरों को बंधुआ मजदूरी से आज़ाद कराना, ये मेरा संकल्प है। अगर नहीं होता है तो वहाँ के जितनी भी स्मॉल इंडस्ट्रीज है, छोटी छोटी फैक्ट्री है, उसको बंद कराने का काम हफ्ता दिन 10 दिन मुझे क्रांतिकारी आंदोलन भी करना पड़े तो इसके लिए मुझे पीछे नहीं हटना है। मेरा नाम MS हसन भोला जी, हिंद मजदूर किसान पंचायत राष्ट्रीय उपाध्यक्ष, नागपुर जिला महासचिव, रेल मजदूर यूनियन। তো দেখুন, সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যায় না। একটা কৃষকদের মধ্যে একটা জাগরণ এসছে যে না, আলু ন্যূনতম সহায়ক মূল্যর জন্য যে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত যে আন্দোলন করছে, তাকে মানে একবারে নৈতিকভাবে নয়, সামনাসামনি এসেও কৃষকরা আমাদের হুগলি, বর্ধমান এবং উত্তরবঙ্গের কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সহযোগিতা করছেন। এবং সরকারের কথা যদি বলেন, সরকার আজকে দেখুন নীতিশ কুমার যে চিঠিটা দিয়েছেন, আলুর বিষয় আছে, ধানের বিষয় আছে, তাহলে এটা তো আমাদের একটা অগ্রগতি। কারণ হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের যে দাবিগুলো শুনেছেন, দেখেছেন, পড়েছেন, তারপরে এই রাজ্য সরকারকে চিঠি লিখেছেন যে এগুলো সহানুভূতির সঙ্গে দেখাও। তাহলে আন্দোলন তো একদিনে সফলতা পায় না, কিছুটা তো সফল হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আমাদের অগ্রগতি হচ্ছে। একটা কথা যেটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটা নিয়ে কি উনি বললেন কি কে ডিসাইড করবে আলুর দামটা, কে ডিসাইড করবে? মার্কেটিং ডিভিশন ডিসাইড করবে নাকি? মার্কেটিং ডিভিশনটা হচ্ছে যারা পারচেজ করে, তার মানে ওরা কী দাম নেবে সেটা নিয়ে ওরা ডিসাইড করবে। কিন্তু আসলে এটা সরকার করা উচিত, এটা গভর্নমেন্ট ডিসাইড করা উচিত, এটা আয়োগের হিসাবে কীভাবে MSP should be decided according to the cost of price. আলু চাষের জন্য কিভাবে দামটা হচ্ছে সেই হিসাবে এটা এটা আজকের না, এটা একটা ন্যাশনাল লেভেলের ডিমান্ড। আর যদি
মানে এখানে যে সরকার টিএমসি সরকার যদি সত্যিকারের যদি কৃষকের জন্য করতে চায় তাহলে একটা আয়োগ শুরু করুক না। যেমনি বোর্ড হয়েছে, যেমনি উনি বললেন কি যদি যেমনি পাটের ব্যাপারে বোর্ড আছে, আলুর ব্যাপার আলু আর চা এই তিনটে হচ্ছে একটা যাকে বলবো একটা ইম্পর্টেন্ট ক্রপ অফ দিস, অর্থকরী ফসল সবচেয়ে ইম্পর্টেন্ট। এর জন্য কোনো একটা বিকল্পই নাই। আর এটাই যদি ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি যে রুরাল ইকোনমি সেটা ভেঙে যাবে।